হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো 4 তারিখে আমার মেকআপের কাজ ছিল বহরমপুরে, তো আমি সেই মতো ট্রেনে উঠে পড়ি। তো বুঝতেই পারছো দেখে কতটা ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ঠিকঠাক পাচ্ছিলাম না, তার মধ্যেই হকার্সদের সমস্যা। আমি জানি এখন অনেক বুদ্ধিজীবীরা আমার পোস্ট কমেন্ট করতে আসবে, হকাররা করে খাবে না? অবশ্যই করে খাবে। মানে কি বলবো, এত পরিমাণে ভিড়ের মধ্যে মনে হয় ট্রেনের মধ্যে যদি 200টা মানুষ থাকে তাহলে 2000 হকার্স। এই ভিডিওটা আমি করেছিলাম প্রায় ঘন্টা দেড়েক কেটে যাওয়ার পর, তাহলে আমার আর বাকি ছিল প্রায় মিনিট 20, মানে মিনিট 20 পরেই আমি আর কি ট্রেন থেকে নামতাম। তো 20 মিনিটের মধ্যে ঠিক কতগুলো হকার্স এলো তোমরাই দেখে নাও। তাও তো সব কেটে কেটে দিয়েছি। আমাদের মধ্যে তো কয়েকজন বলাকাও করছে রীতিমতো যে সব কিছু উঠেছে, একটু বিরিয়ানিটা হলে একদম বিয়েবাড়ির খাবার হয়েছে। তো সন্ধ্যায় স্ন্যাক্স আছে, স্ন্যাক্সে পাঁপড় টাপড় হেড্ডা ব্যাডা রয়েছে, ছোলা মাখা রয়েছে, জল উঠে গেছে, তারপরে তোমার এক রকমের কী বলবো গজা টাইপের সেগুলো উঠেছে, ঘুগনি উঠেছে, ছোটে কলা, পেয়ারা, কমলা লেবু, শশা, সব কিছু এভরিথিং ওগুলো উঠেছে। ও আচ্ছা, কুলটাও উঠেছিল। তোমরা দেখো পুরো পর আসছে, মানে নন স্টপ। মানে লোকাল ট্রেনে কিন্তু এত দেখা যায় না। যে ট্রেনটা সব থেকে বেশি সমস্যা, মানে দাঁড়ানোর সমস্যা, এত ভিড় আসে ট্রেনটাতেই এদের আনাগোনা। আমি জানি এরা পেটের তাগিদেই যাচ্ছে, খাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পাবলিকেদেরও সমস্যা হয়, তাই না? তাই অনেকক্ষণ, মানে বললামই তো যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমার মনে হয়েছে না, একটা ভিডিও করা দরকার। বলে না কথা, এই যে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো আমার এই মানে শেষের দিকে আর কি বুদ্ধিটা বাড়লো। আমি যদি ট্রেনে উঠে শুরু করতাম না, তাহলে আমার এই ভিডিওটা 2 মিনিট না হয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিটের তো হতোই, কেটে কেটে করলে। তাহলে তোমরা বুঝতেই পারছো কত 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 হকার্সরা ছিল। পুরো পরপর নন স্টপ এসে যাচ্ছে। এক একটা জিনিস নিয়ে বেশিরভাগই 2-3টে রিপিট হচ্ছে, মানে অন্যান্য লোক একই রকম জিনিসটাই ঢুকছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, সামনে আরও চমকের ভিডিও আসে আপলোড করবো খুব তাড়াতাড়ি। এখন আমাকে টাটা, বাই বাই।